আজকে দেহের আবরণকে খুলিয়া রাস্তাঘাট বাজার বাজার সবকিছু আমরা গরম করে ফেলি। এবং কি যখন আমরা আমাদের বিভিন্ন আলেম ওলামা যখন এই বিষয়ে কথা বলে, বিভিন্ন মা বোনদের ব্যাপারে যখন কথা বলে যে তারা কেন বেপরদায় চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবীকে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাহলে আমার মা বোনরা কেন বেপরদায় চলে? আজকে কিছু মা বোন বলে আমি যদি বেপরদায় চলি তাহলে হুজুরের সমস্যা কি? এবং বেহায়া এবং অসভ্যতামের ভিতরে আমি আর আপনি তো অসভ্যতামের ভিতরে বাস করি। আমি আর আপনি এত অসভ্যতামের ভিতরে বাস করি। এখন নারীরা যখন বেপরদায় চলে, আমি আর আপনি নারীদেরকে কিছু বলার অধিকার আমাদের নাই। আমি আর আপনি নারীদেরকে আমার স্ত্রী, আমার মেয়েকে আমি শাসন করতে পারি না। আমি কেমন বাবা হইলাম আমি নিজেকে বুঝাইতে পারি না। আমি কেমন স্বামী হইলাম আমি আমার স্ত্রীকে আমি বুঝাইতে পারি না। আমি কেমন স্বামী হইলাম আমি নিজেকে বুঝাইতে পারি না। আমি একজন আমি স্বামী হইয়া আমার স্ত্রীকে ছেড়ে দিয়েছি। আমার স্ত্রী বাজার করে আনে, আমি স্বামী খাই। আমার স্ত্রী আমার দেওয়া তেল, আমার দেওয়া সাবান, আমার দেওয়া পাউডার, আমার দেওয়া পেয়ারে বাদলি, আমার টাকার পেয়ারে বাদলি, কিন্তু আমার স্ত্রীর রং চাই রাস্তা খারায়া মুখে এবং কুত্তা জানোয়ার আমার স্ত্রীর রং চাই। আমি কেমন বেড়া হইলাম? আমার মতন বেড়া বাচ্চা থাকতে মেয়েরা জন্মালো। আজকে আমার স্ত্রী, আমার মেয়ে, আমি একজন বাবা, কিন্তু আমি বাবা কইতে পারি না, আমি আব্বা কইতাম পারি না যে আমার এই অসভ্য মাইয়া প্রতিনিয়ত ঘর থেকে সাজুগুজু কইরা কই বাইরে হয়ে যায়। আমার ঘরে খাইয়া, আমার ঘরে পইরা, আমার ছেলেগুলা ফজরের নামাজ পড়ে না, আমার ছেলেগুলা এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমার মতো কপাল পোড়া বাবা আর কেউ নাই। আমার মতো কপাল পোড়া বাবা আর এই আল্লাহর জমিনে একটাও নাই। আমি কেমন মুসলমান হইলাম? আমি কেমন মুসলমান যে আমার সন্তান 365 দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজও পড়ে না? আমি কেমন হায়াওয়ান আমি জন্ম দিলাম, কেমন হায়াওয়ান আমি জন্ম দিলাম যে আমার ছেলেরা, আমার মেয়েরা এক ওয়াক্ত নামাজ আদায় করে না। তার 365 দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজ আদায় করে না। এই জন্য বন্ধু, এই জন্য ভাইয়ের আমার, একটা শুকর, এই শুকর সকাল বেলা উঠে বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই সত্তার, প্রশংসা ওই মালিকের যিনি আমাকে একদম সৃষ্টিজীবের ভিতরে একদম নিম্ন শ্রেণীর একদম একটা সৃষ্টিজীব বানাইছে। ওই রব্বুল আলামিন আপনি আমাকে একদম নিম্ন শ্রেণীর একটা সৃষ্টিজীব বানাইছেন, তারপরও আপনার প্রশংসা, তারপরও আপনার প্রশংসা।